সূরা ইখলাস এভাবে পড়ুন, 10 লক্ষ টাকা একবারে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তা একবারই দিয়ে দেবেন। আপনারা শুধুমাত্র সূরা ইখলাসের এই আমলটি এইভাবে পড়বেন। এইভাবে সূরা ইখলাস পড়ার পর আপনারা 10 মিনিটের ভেতরে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন। আপনাদের কাছে লক্ষ টাকা 10 মিনিটে চলে আসবে। করে আমি শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে তা শুনবেন। সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সকলেই শুনতে পেয়েছেন সূরা ইখলাসটি। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন এবং আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালাম। আপনারা এইভাবে সূরাটি পাঠ করবেন, যেভাবে উচ্চারণ করে শোনালাম। চেষ্টা করবেন এর চেয়েও বেশি ভালো করে উচ্চারণ করে পড়ার। তো এই যে শুনলেন সূরাটি, এই সূরাটিকে আপনারা কতবার পড়বেন সেটা আপনাদের অবশ্যই জানা জরুরি। কিন্তু এই সূরাটি পড়ার আগে আপনাদের এই সূরাটির একটি আয়াত পড়তে হবে এই আমলটির নিয়মে। তো এই আমলটির নিয়মে আপনারা কোন সূরার আয়াতটি পড়তে হবে সেটা এখন আপনাদের সুবিধার জন্য বলে দিই। তো সূরা ইখলাস যে সূরাটি রয়েছে, সূরা ইখলাসের প্রথম যে আয়াতটি রয়েছে, মানে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আবারও বলছি কুল হুয়াল্লাহু আহাদ। আপনারা শুধুমাত্র এই আমলটির শুরুতে প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতটি পড়বেন অথবা এই দোয়াটি পড়বেন। আর আপনাদের কতবার সূরা ইখলাস পড়তে হবে এবং এই যে দোয়াটি আপনাদেরকে এখন উচ্চারণ করে শোনালাম, এই দোয়াটি কতবার পড়তে হবে, সেই সঙ্গে আপনাদেরকে এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে এখন এই মুহূর্তে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনারা যখন সূরা ইখলাস মুখস্থ করার পর এই আমলটি করবেন, এই আমলের যে সময় রয়েছে সেই সময়টি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছে। তো সেই সময় আপনারা এই আমলটি করবেন। প্রথমে আপনারা ওযু করে নেবেন এবং একটি পবিত্র জায়গায় অথবা পরিষ্কার জায়গাতে বসবেন। বসার পর আপনারা এই আমলটি করবেন। প্রথমে আপনাদেরকে শুধুমাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ার আগে অবশ্যই একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা সূরা ইখলাসের যে প্রথম আয়াতটি রয়েছে সেই আয়াতটি পড়তে হবে। তো আপনাদেরকে তো উচ্চারণ করে শুনিয়েছি, আরো বেশি সুবিধার জন্য এখন আরেকবার পাঠ করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনারা খুব সহজে এই ছোট্ট সূরা ইখলাস এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। এবং আপনারা প্রথমে যখন সূরা ইখলাসের প্রথম যে আয়াতটি রয়েছে সেই আয়াতটি পড়বেন। তো কতবার আপনাদের সেই দোয়াটি পড়তে হবে? তো আপনারা সেই আয়াতটি মানে কুল হুয়াল্লাহু আহাদ এই দোয়াটি পাঠ করার সময় কোনোভাবেই ভুল করবেন না। এই দোয়াটি আপনারা প্রথমে পাঠ করবেন 105 বার। মনে রাখবেন কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতটি আপনাদেরকে প্রথমে শুধুমাত্র 105 বার পড়তে হবে এবং যখন আপনাদের 105 বার এই দোয়াটির আয়াতটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনারা সূরা ইখলাস পড়বেন ইনশাআল্লাহ। তারপরে যখন আপনারা সূরা ইখলাস পড়বেন তারপরে দেখবেন যে আপনাদের কাছে 10 মিনিট পর লক্ষ লক্ষ টাকার রেজাল্ট চলে এসেছে। তো তারপর আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন সেটা আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা ইখলাস তারপর আপনারা পড়তে শুরু করবেন শেষ পর্যন্ত। আর সূরা ইখলাস পড়ার আগে প্রত্যেকবার আপনারা একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তো সূরা ইখলাস পড়ার আগে আপনাদেরকে অবশ্যই কিন্তু একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো তারপর আপনারা সূরা ইখলাস পড়বেন মাত্র 7 বার। মনে রাখবেন শুধুমাত্র 7 বার আপনাদের সূরা ইখলাস পড়তে হবে। 7 বার পাঠ করলে আপনাদের এই আমলটি করা শেষ হয়ে যাবে। তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ